যদি কোথাও আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 লিখি তাহলে আমরা খুব সহজেই সেখান থেকে লিখে দিই যে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। কিন্তু আমরা এটাও খুব ভালোভাবেই জানি যে যদি কোথাও রুট 9 থাকে সেটার ভ্যালু কিন্তু কোনোদিন প্লাস মাইনাস 3 হতে পারে না, সেটার ভ্যালু অলওয়েজ কি হবে না প্লাস 3, কারণ রুটের ভেতর কোনো নাম্বার থাকলে মানে কোনো সংখ্যার স্কোয়ার রুট কোনোদিন নেগেটিভ নাম্বার হতে পারে না। আশা করি এটুকু আমরা জানি। কিন্তু এখানে হঠাৎ করে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 হয়ে গেল কেন? এখানে প্লাস মাইনাস সাইনটা এলো কোথা থেকে? চলো এইটুকু আমরা আজকের ভিডিওটাতে বুঝে নিই। সো যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমাদেরকে সবার আগে কি করতে হবে না, এখানে এক্স এর মাথায় যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে তাড়াতে হবে। তার জন্য কি করতে হবে না রুট আনতে হবে। স্কোয়ারকে তাড়ানোর জন্য কি করতে হবে স্কোয়ার রুট আনতে হবে। আর আমি যদি ইকুয়াল সাইনের বাদিকে কোনো একটা চেঞ্জ করি তাহলে আমাদেরকে কি করতে হয়? আমরা সবাই জানি যে ডান দিকেও সেই একই পরিমাণ চেঞ্জ করতে হয়। অর্থাৎ আমি যদি বাদিকে রুট আনি তাহলে আমাকে ডান দিকে অর্থাৎ আর এইচএসেও রুট আনতে হবে, রুট 9 লিখতে হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে না রুট আন্ডার এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট আন্ডার এই 9টাকে আমি কোনো একটা নাম্বারের স্কোয়ার হিসেবে লিখতে চাইছি। 9টাকে আমি কোনো একটা নাম্বারের স্কোয়ার হিসেবে লিখতে চাইছি। কেন লিখতে চাইছি? কারণ যদি আমি 9টাকে কিছু একটা স্কোয়ার হিসেবে লিখে দিই তাহলে এই স্কোয়ারটা আর রুটটা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। যেমনভাবে এখানে এক্স এর মাথার স্কোয়ারটা এবং রুটটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলেই আমরা এক্স এর একটা ভ্যালু পাবো। এবার প্রশ্ন হচ্ছে যে 9টাকে আমি কার স্কোয়ার হিসেবে লিখতে পারি? তোমরা সবাই এখানে দেখে বলবে যে 3 এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে এই মেশিনের মধ্যে আমরা কিন্তু 3 পুট করে দিতে পারি, তাহলেই আমি এখানে 9 পেয়ে যাচ্ছি। কিন্তু আমি বলবো যে শুধু কি 3 লিখলেই আমাদের গল্প শেষ হয়ে যাচ্ছে? না, এখানে আরও গল্প রয়েছে। কিরকম? আমি যদি এটাকে বাইরে বার করে লিখি যে 9 ইকুয়ালস টু সামথিং এর স্কোয়ার লিখতে হবে, তাহলে তোমরা বলছো এখানে 3 লিখতে, কিন্তু আমি বলবো যে এখানে আমি -3ও কিন্তু লিখতে পারি। অর্থাৎ তোমাদের কথা অনুযায়ী 3টা লেখা এখানে যেমনভাবে ভ্যালিড, আমার কথা অনুযায়ী -3 লেখাটাও কিন্তু ততটাই ভ্যালিড। অর্থাৎ আমরা এই 9টাকে 3 এর স্কোয়ার লেখারও যতটা অধিকার রাখি, 9টাকে -3 স্কোয়ার লেখাটাও ততটাই অধিকার রাখি। তো এখানে কোনটা নেবো? আমরা কিন্তু কোনোটাকেই নেগলেক্ট করতে পারবো না। আমাদেরকে দুটো নাম্বারই নিতে হবে, অর্থাৎ +3 এবং -3, কারণ দুজনকে স্কোয়ার করলেই তোমরা 9 পাচ্ছি। আমরা কেন কাউকে বাদ দিয়ে আরেকজনকে নেবো, তাই না? তাই জন্য আমি 9কে লিখবো +-3 তার স্কোয়ার। আশা করি বোঝা গেছে। তো এখানে যদি +-3 এর স্কোয়ার লিখি তাহলে এখানেও আমি কিন্তু তাই করবো। অর্থাৎ রুটের ভেতর যে সংখ্যাটা আমাকে স্কোয়ার লিখতে হবে সেটা আমি লিখবো +-3 তার স্কোয়ার। আশা করি এতটা পর্যন্ত সবার বোঝা গেছে। এবার তো আর কিছুই না। এবার যদি আমরা এই রুটটাকে হাফ হিসেবে লিখি, অর্থাৎ পাওয়ারে হাফ লিখি, অর্থাৎ এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ লিখলাম, আর এইদিকে +-3 তার হোল স্কোয়ার এবং তারও হোল টু দি পাওয়ার হাফ লিখলাম। এবার আমরা সবাই জানি যে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার mn হয়ে যায়, অর্থাৎ দুখানে পাওয়ার প্রোডাক্ট হয়ে যায়। তাহলে যদি তাই হয় তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু হাফ, মানে 2 × হাফ ইকুয়াল টু +-3 তার পাওয়ারে 2 × হাফ। 2 আর হাফ কেটে গিয়ে 1 হয়ে যাবে, কারেক্ট? তাহলে এখান থেকে x ইকুয়ালস টু চলে আসছে আমাদের +-3। আশা করি +-3টা কেন এসেছে এখানে সবার ক্লিয়ার হয়েছে। আমি এখানে